ভাই বোনেরা, আমার ভালোবাসার মানুষটার পাশাপাশি মনের অজান্তে কখন যেন আফ্রিকার জঙ্গলে এসে হারিয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনিকা কেবি। আজকে আমরা ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছি ঈদ করার জন্য। তো এমনিতেও আমার শ্বশুর বাড়িতে আসলে তেমন একটা ঘোরাঘুরি করা হয় না, কারণ শ্বশুর বাড়িতে মেয়েদের অনেক রেস্ট্রিকশন মেনটেন করে চলতে হয়, ইচ্ছা থাকলেও ঘোরা যায় না। বাই দ্য ওয়ে, আজকে আমরা জামপাড়ার জন্য আমার মামা শ্বশুর বাড়িতে যাচ্ছি। মামা শ্বশুরের বাড়ির পিছনে মামা শ্বশুরদের বিশাল এক বাগান আছে। সেই বাগানে সব রকমের দেশীয় ফলের গাছ রয়েছে, আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি ইত্যাদি। বাগানে ঢুকতে না ঢুকতে একটা পেয়ারা গাছ পাইছি। এই পেয়ারা গাছের মধ্যে অনেকগুলা ছোট বড় পেয়ারা আছে। তো এলমা আবার বলতেছে এই পেয়ারাগুলো উপযুক্ত হয়েছে খাওয়ার মতন, যেহেতু দেশি পেয়ারা এগুলো খাওয়া যাবে। এগুলো লবণ মরিচের গুঁড়ো দিয়ে নাকি বেশ ভালো খেতে। কখনো আমি টেস্ট করিনি, ও বলছিল যে খুব ভালোই লাগবে। তো যাই হোক, মোটামুটি একটা পেয়ারা ছিঁড়তে পারছে, এটা খাওয়ার উপযুক্ত ছিল। কিন্তু প্রচণ্ড পরিমাণ পিঁপড়া ছিল এই গাছের, প্রত্যেকটা পেয়ারার মধ্যেই পিঁপড়া। তো হাতের নাগালে আরেকটা ডাল ছিল, এই ডাল থেকে একটা পেয়ারা পেরেছি। দেখি এই পেয়ারাটা পাখিতে খেয়ে একদম নষ্ট করে ফেলেছে, দেন আমরা ফেলে দিয়েছি। এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে আমি এই লেবু গাছটা অনেক ছোট দেখে গিয়েছিলাম। কত বড় লেবু গাছ বৌমা! এই লেবু গাছটা আমি সেই দিন এত ছোট দেখে গেছিলাম। তো চলো ভাই বোনেরা, বাগানটা আজকে যতটুকু সম্ভব তোমাদেরকে ঘুরে দেখাই। মামা শ্বশুরের বাগান, নিচে বসে বসে ফল পাড়ার মজাটা একটু অন্যরকম। আল্লাহ! তো এর মধ্যে এলমা একটা জাম্বুরা ধরে ছবি তুলতে গিয়ে ভেঙে ফেলছে। তো এটা নিয়ে অনেক শোকতাপ করতেছে। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু এটা আবার স্যালম লেবু বলে, আমাদের কাছে এটা জাম্বুরা বলেই পরিচিত। এইরকম তরতাজা একটা গাছ থেকে যদি আধা কাঁচা না খাওয়ার মতন কোনো ফ্রুটস অ্যাক্সিডেন্টালি ভেঙে যায়, তাহলে কতটা খারাপ লাগতে পারে সেটা কেবলমাত্র আমরাই ফিল করতে পারছি। তো দেখেন, এলমা একটু আদরও করে দিচ্ছিল স্যালম লেবুকে। তো বাগানটা পুরা ঘুরে দেখানোর আগে আমার চোখ চলে যায় আমার সেই পছন্দের নদীর দিকে। বিশ্বাস করবা না ভাই বোনেরা, আমার ভালোবাসার মানুষটার পাশাপাশি মনের অজান্তে কখন যেন এই নদীটাকেও আমি ভালোবেসে ফেলেছি। শ্বশুরবাড়িতে আসলে সব ধরনের রেস্ট্রিকশন মেনটেন করে চলার চেষ্টা করি, কিন্তু এই নদীতে আসার রেস্ট্রিকশনটা আমি মেনটেন করে চলতে পারি না। আমি আফ্রিকার জঙ্গলে এসে হারিয়ে গেছি। বাগানে ঘোরার নাম করে বিয়ের পরে এই ফার্স্ট আমরা আনিকার বাবাকে ছাড়া একা একাই নদীতে চলে আসছি। তো ভাই বোনেরা, আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ।